হ্যালো, এটা হচ্ছে আমার হলদির ভিডিও আর এটা হচ্ছে আমার হলদির লুক, এটা হচ্ছে হলদির ডেকোরেশন। তোমরা জানিও কেমন হয়েছে। আর এখানে আমি বিভিন্ন রকমের পোজ দেওয়ার চেষ্টা করছি, যেটাতে আমি ব্যর্থ, কিন্তু আমি চেষ্টা করে গেছি যাতে পোজ ভালো হয়। আমাদের যেহেতু ফটোগ্রাফার একটাই ছিল দুই বাড়ির, সেজন্য একজনেরই সমস্ত ভিডিও তারা কালেক্ট করেছে। তো এটা হচ্ছে ছেলের বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের বাড়িতে। এটা আমার শাশুড়ি মা আর তার সহচরীগণ আর রিলেটিভগণ সবাই রয়েছেন। আর এই যে তিনি নাচছেন, ইনি হচ্ছেন মানে মানে আমি হচ্ছি এনার ডুপ্লিকেট। ইনিও নাচতে ভালোবাসেন, আমিও নাচতে ভালোবাসি। এই যে আমি এখন আমার বাড়ির তরফে চলে এসেছি, সবাই এখানে আমার সাথে ফটো তুলছে। ছেলের বাড়িতে নাচ গান চলছে, ছেলের ঠাকুমা নাচছে। আমার বাড়িতে তখনও আশীর্বাদ চলছে, আমাদের ব্রাহ্মণ মশাই আশীর্বাদ করছে আমাকে। দিদিরা, বৌদিরা, জেঠিমা, কাকিমা, পিসিমণি সবাই আমাকে হালদি মাখাচ্ছে। আর এই হালদিটা হচ্ছে সায়ন্তানদের বাড়িতে যেটা হচ্ছে, মানে আমার হাজব্যান্ডের বাড়িতে, নামটা বলেই ফেললাম। তো ওরা যেহেতু ব্রাহ্মণ, ওদের একটু রিচুয়ালস আলাদা আর আমাদের রিচুয়ালস একটু আলাদা। তো সেই জন্য আমাদের যেমনি মাকে আসতে নেই, ওদের সেরকম রিচুয়ালস আমি দেখলাম না, মাই তো সব করছিলেন। তো সেই জন্য হয়তো ওদের ওইটাই নিয়ম। আমাদের তো মাকে এখানে আপনারা ভিডিওটা দেখতে পাবেন না, কারণ মাকে আমাদের বাড়ির মেয়ের বা ছেলের ভিডিও মানে বিয়ে দেখতে নেই, বা বিয়ের কোনো রিচুয়ালসেও থাকতে নেই। এই যে এখন বিভিন্ন রকম রিচুয়ালস চলছে, চাল টাল মাখা, তারপরে কলাই ভাঙা, এরকম সব চলছে। আর ওদের ওখানে হালদির বিভিন্ন ধরনের জিনিস চলছে। ওদের কি কি চলছে সেগুলো আমি ডিটেলসে বলতে পারবো না। আর আমি তোমাদেরকে পরবর্তীকালে এই বিয়ে রিলেটেড কি কি সমস্ত ধরনের আমি মানে ভিডিও বানাবো, এই একটা লিস্ট আমার আছে, যে আমি যা যা ফেস করেছি, বা কি কি দরকার, কি কি দরকার নেই, কি কি আমি এক্সেস করে ফেলেছি, কি কি না করলেও হতো, বা কি কি খুব দরকার। তো সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তোমাদের জন্য, আপকামিং ব্রাইডসদের জন্য বানিয়ে দেবো, আমি ভেবেছি সেটা। তো আমার ভিডিওটা কেমন লাগছে, আমাদের হালদিটা কেমন লাগছে তোমরা একটু জানিও। আর আমার হালদিতে তো মানে এতই মজা করেছি, সবাই এমন মেকআপের উপর মাখিয়েছে যে একটা পোর্শনে এসে মানে আমি ভাবছি যে আমার ব্রাইডাল মেকআপ বসবে কি না, মানে একটা টাইমে এসে যে এত হালদি আমাকে মাখিয়ে দিয়েছে। আর মেকআপ আর্টিস্ট একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিল হালদি না মুখে লাগাতে সেরকমভাবে, না হলে মেকআপ বসবে না। আর আমার দাদা, দিদিরা, বন্ধুরা কেউই সেই কথা শোনেনি, আমাকে যথারীতি একদম লাগিয়ে দিয়েছে। আর আমাদের হালদির দিনে আলতা পরানোর একটা রিচুয়াল আছে, যেটা কোনোভাবে আমার ক্লিপসে আসেনি, ওদের ক্লিপসে এসেছে, ওই জন্য আমি ওটাকেও তুলে ধরেছি তোমাদের কাছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আলতা কেন পরায়নি বা কিছু, এই রিচুয়ালটা আছে কিন্তু কোনোভাবে ভিডিওতে আসেনি। তো সেই জন্য এটা ভেবো না যে আলতা পরানোর রিচুয়ালস নেই, এটাও আছে আমাদের। আর ওদের এখন বিভিন্ন নাচ গানা চলছে, হলুদ মাখানি চলছে। ওদের আবার পায়ে ছেলেদের আলতা পরায়, আমি দেখলাম নখগুলোতে। বাবারে, আমাদের তো বাবা এরকম কিছু নেই, কেমন আজব লাগছিল আমার, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। তারপরে শুনলাম যে এরকম আলতা পরানো অনেক বাড়িতেই আছে, আলতারা যেহেতু শুভ সেজন্য। তো ওদের বাড়িতে তো ওকেও যা হলুদ মাখিয়েছে, মানে তার থেকে তো কমই মাখিয়েছে আমাকে। ওরকম মাখালে বোধহয় রাত্রেবেলায় আমি আর আসতে পারতাম না মেকআপ টেকআপ করে। ও তাতেও হাসছে। এরকম মানে হালদি যদি আমাকে মাখাতো, আমি তো মনে হয় কান্নাকাটি শুরু করে দিতাম। তো কেমন লাগছে জানিও। আমি জানি কোনো মিউজিক অ্যাড করতে পারছি না, কীভাবে অ্যাড করতে হয় অ্যাকচুয়ালি আমি জানি না সেটা। তো সেজন্য আমি কোনো মিউজিক দিয়ে সুন্দর করে যে তোমাদেরকে একটু প্রেজেন্ট করব, সেটা হয়ে উঠছে না। তো আর তোমরা যদি কেউ চাও যে মেকআপ আর্টিস্ট বা এই ছোটো ছোটো অকেশন যেমন মেহেন্দি, হলদি, এই সময়গুলোতে সাজবে তো বর্ধমান এরিয়াতে, তাহলে আমাকে জানিও। আমি সেই নাম্বারগুলো ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো নেক্সট ভিডিওগুলোর মধ্যে কোনো একটাতে, আমাকে কমেন্টে জানিও। তো এটা দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি, ওর হলদির রিচুয়ালটা দিয়ে। কেমন হয়েছে তোমরা জানিও। থ্যাংক ইউ।